আজকে আমি বাসায় নুডলসের পাকোড়া তৈরি করেছি আর এটা আমি কীভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো চলো আমি কীভাবে এটা তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাতে এলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই তোমাদের সাথে নুডলসের পাকোড়া তৈরি কিভাবে করেছি সেটাই শেয়ার করতে চলে এলাম। তো একটি বলের মধ্যে আমি সিদ্ধ নুডলস নিয়ে নিয়েছি। এটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা আমার ভিডিও ক্লিপস নিতে একদমই মনে ছিল না। তো যাই হোক, আমি একটি বলের মধ্যে নুডলস নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি যেসব উপকরণগুলো দিব সেগুলো আমি রেডি করে রেখেছি। এখানে 3টা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে ছিল চালের গুঁড়ি। কারণ এখানে কর্নফ্লাওয়ার তোমরা দিতে পারো, তো সেটা আমার কাছে ছিল না একদমই। তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, 2টি ম্যাগি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি যেটা নুডলসের মশলা থাকে, আর এখানে জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো নিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। সব রকম মশলা অল্প অল্প করে দিলে অনেক ভালো লাগে। যেটা আমার হাতের কাছে ছিল সেটাই আমি দিয়ে নিয়েছি। আর এখানে চাইলে তোমরা ধনিয়া পাতা অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি পুদিনা পাতা অ্যাড করেছি। তারপরে এটা আমি মাখিয়ে নেওয়ার পরে একটা ডিম ফেটে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটা বাইন্ডিংয়ের জন্য আমি চালের গুঁড়ি অল্প অল্প করে মিক্সড করেছি আর দিয়েছি। তোমরাও চাইলে এটা এভাবে করতে পারো। আমার ভিডিও ভালোভাবে ভয়েস দেওয়া যাচ্ছিল না, আর থেমে থেমে যাচ্ছিলো, যার কারণে তোমরা বুঝতে পারোনি। তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা এটা এভাবেই দেখে নিও। এখন কি করার, আমার কিছু করার নেই। তো যাই হোক, আমি সব কিছু উপকরণগুলো একসাথে মিক্সড করে নেওয়ার পরে আমি হাতে বাইন্ডিং করেছি, পেঁয়াজি শেপের মতো করে নিয়ে তেলে ভাজবো। তোমরা চাইলে অন্যান্য শেপও দিতে পারো। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এক এক করে ভেজে নিব একদম লো ফ্লেমে। তোমরা এটা সিদ্ধ বলে তোমরা যে একদম হাই হিটে ভেজে নেবে, এটা কিন্তু কখনোই করো না। এটা করলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর উপরে লাল হয়ে যাবে, তো খেতে একদমই ভালো লাগবে না। তো একদমই চাইবে লো হিটে এটা ভেজে নিতে। তো লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিতে পারো। তো আমি এখানে লাল লাল করে ভেজে নিব ভালোভাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ লাল লালভাবে ভেজে নেওয়ার পর আমি এক এক করে তুলে নিব। তুলে নেওয়ার পরে এরকম পরিবেশন করব আমি, যেটা তোমরা আলাদাভাবে পরিবেশন করতে পারো। আমি আমার মতন করে পরিবেশন করেছি, সস দিয়ে আর একটু পুদিনা পাতা দিয়ে। আর কেমন লেগেছে সবাই কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও বা রিলস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।